শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজনৈতিক ছত্রছায়ায় লাখ লাখ টাকার চাঁদাবাজি, মেট্রো ফুটপাতে যাত্রীদের চরম ভোগান্তি। দেশে চলছে জঙ্গিবাদের পক্ষে প্রকাশ্য ওকালতি, জঙ্গি প্রশিক্ষকের পক্ষ নেয়া এবং প্রচারণা চালানো ব্যক্তিরাও হন না গ্রেপ্তার। ইরানের সঙ্গে সমঝোতা এবং স্পেনের সঙ্গে বাণিজ্য বাতিলের ঘোষণা ট্রাম্পের। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ঢাকা মেট্রো রেলের মিরপুর 10, মতিঝিল ও শাহবাগের মতো ব্যস্ততম স্টেশনগুলোর নিচের ফুটপাত হকার ও ভ্রাম্যমাণ দোকানের দখলে চলে যাওয়ায় প্রতিদিন 4.5 লাখ যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফুটপাত সংকুচিত হওয়ায় পাশাপাশি দুজনের হাঁটার জায়গা নেই, ফলে পথচারীদের প্রতিনিয়ত ধাক্কাধাক্কি ও বিড়ম্বনা সইতে হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক ছত্রছায়ায় এক শ্রেণীর প্রভাবশালী চক্র এই দখলদারিত্ব নিয়ন্ত্রণ করছে। মিরপুর 10 স্টেশনের নিচে দোকান বসাতে আবুল নামক এক লাইনম্যানের মাধ্যমে অবস্থান ভেদে 20 থেকে 40 হাজার টাকা অগ্রিম এবং দৈনিক 150 থেকে 300 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালালেও স্থায়ী সমাধান হচ্ছে না। হকাররা আগাম খবর পেয়ে মালামাল সরিয়ে নেয় এবং অভিযান শেষ হতেই আবার ফুটপাত দখল করে বসে। নিয়মিত তদারকির অভাবে এই চক্রের চাঁদাবাজি ও লাখো মানুষের জনভোগান্তি যেন নিয়মে পরিণত হয়েছে। আতাউর রহমান বিক্রমপুরী আলোচনায় আসেন 2024 সালের 5 আগস্টের পর। তিনি একটি মঞ্চ গঠন করেছিলেন যার নাম দেন বৈষম্যমুক্ত জেল মুক্তি আন্দোলন। না, কোনো সাধারণ বৈষম্য মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলেননি তিনি, বরং সেই সব ইসলামজীবীদের মুক্তি চাচ্ছিলেন যারা জঙ্গিবাদের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার আন্দোলন খানিকটা সফলও হয়। বহু জঙ্গিবাদে অভিযুক্ত ও প্রমাণিত সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সুপারিশ করে অধ্যাপক আসিফ নজরুলের অধীনে থাকা আইন মন্ত্রণালয়। অবশ্য অধ্যাপক ইউনূস সরকারের সময়ে একবার আটক হয়েছিলেন বিক্রমপুরী, পরে অবশ্য ছাড়া পান। সম্প্রতি এনসিপি নেতা আতাউল্লাহ শাহ সহ কয়েকজন তরুণকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। অভিযোগ, তারা জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। এই তরুণেরা প্রকাশ্যেই বেশ কিছুদিন ধরে জিহাদের প্রস্তুতি হিসাবে মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। পরে তাদের থানা থেকে ছিনিয়ে আনতে গিয়ে গ্রেপ্তার হন এই সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। বিক্রমপুরী প্রকাশ্যে বেশ উগ্র ভাষায় এদের পক্ষে জনমত গঠন করে। এই ধরনের ঘটনা প্রথম নয়। ইসলামী লেবাস দেখলেই যে কোনো ব্যক্তির পক্ষ নেয়ার বাতিক রয়েছে তার। সাম্প্রতিক সময় গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির নির্মাণের বিরুদ্ধেও নানান উগ্র ও সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন বিক্রমপুরী। সরাসরি হিন্দু হত্যার উস্কানিও দিতে দেখা গেছে তাকে। এমনকি যদি কোনো ইসলামের শিক্ষিত আলেম ইসলামের মূলনীতির পক্ষ থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেন, তার বিপক্ষেও অবস্থান নিতে দেখা গেছে বিক্রমপুরীকে। পরবর্তীতে সাংবাদিক জুলকারনাইন সায়ের সাবিরের ফোনে থাকা একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে সরাসরি তাকে ইউডি বিস্ফোরণের প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। এরপরেই সুর পাল্টে ফেলেছেন বিক্রমপুরী। তিনি এখন দাবি করছেন এই জঙ্গি প্রশিক্ষণের ব্যাপারে তিনি জানতেন না, অথচ তিনি বিগত কয়েকদিন প্রকাশ্যে তাদের পক্ষে আওয়াজ তুলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গিবাদের পক্ষে প্রচারণা ও সাম্প্রদায়িক হামলার হুমকি ফৌজদারি অপরাধ, কোনোভাবেই বাকস্বাধীনতা নয়। বিক্রমপুরীর মতো যারা প্রকাশ্যে ঘৃণা ছড়ান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশের নিরাপত্তাই হুমকির মুখে পড়তে পারে। ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সংঘাত অবসানের লক্ষ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8 জুলাই আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি জানান, তেহরানের নেতৃত্বকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চান না। সম্প্রতি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার জবাবে ইরানে নতুন করে সামরিক হামলা শুরু এবং তেল বিক্রির সাময়িক ছাড় প্রত্যাহার করেছে ওয়াশিংটন। একই সম্মেলনে ট্রাম্প তার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। মাদ্রিদকে ন্যাটোর একটি ভয়াবহ অংশীদার হিসেবে অভিহিত করে ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের সঙ্গে আলোচনা করা এখন স্রেফ সময়ের অপচয়। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 রোমাঞ্চকর লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। আটলান্টায় মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের গোলে মিশর এগিয়ে যাওয়ার পর লিওনেল মেসির পেনাল্টি মিস আলবেসিলেস্তাদের আরও চাপে ফেলে। দ্বিতীয় অর্ধে
মোস্তফা জিকো ব্যবধান ২-০ করলেও আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ক্রিস্টিয়ান রোমেরো এবং মেসির গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের দর্শনীয় হেডে জয় পায় আর্জেন্টিনা। অন্য ম্যাচে ভ্যাঙ্কুভারে কলম্বিয়াকে টাই ব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাই ব্রেকারে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দুর্দান্ত নৈপুণ্যে ১৯৫৪ সালের পরেই প্রথম শেষ আটে জায়গা করে নিল ইউরোপের দলটি। দীর্ঘদিন প্রায় থমকে থাকা বেসরকারি খাতের ঋণের চাকা আবার ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। টানা কয়েক মাসের নিম্নমুখী প্রবণতা পেরিয়ে শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে ব্যাংক ঋণ নেওয়ার আগ্রহ বেড়েছে। প্রবৃদ্ধির হার এখনও খুব বেশি নয়, তবে নির্বাচনের পর ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা অর্থনীতিতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে আস্থা ফিরতে শুরু করার ইঙ্গিত দিচ্ছে। যদিও অর্থনীতিবিদরা বলছেন, এই ইতিবাচক পরিবর্তনকেই এখনই শক্তিশালী পুনরুদ্ধার হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৪.৯৮%। এপ্রিলে এই হার ছিল ৪.৭৫%, আর মার্চে নেমে এসেছিল ৪.৭২%, যা ছিল প্রায় ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ মার্চে তলানিতে পৌঁছানোর পর টানা ২ মাস ঋণ প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হয়েছে। মে শেষে বেসরকারি খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮,২৫,৪১৯ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ১৭,৪৭,৬৮৬ কোটি টাকা। বিশ্বকাপের শুরু থেকেই অভিযোগ উঠেছে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কিছুটা হলেও অনৈতিক সুবিধা দেয় ফিফা। গত বিশ্বকাপেও এমন অভিযোগ উঠেছিল, কিন্তু চলতি বিশ্বকাপে তা তীব্রতর হয়েছে। আর মিশরের সঙ্গে শেষ ১৬ ম্যাচের পর এই অভিযোগ আরও বেড়েছে। হারের পেছনে পরোক্ষে ফিফা ও রেফারিকে দায়ী মনে করছেন মিশরের কোচ হোসেম হাসান। মিশরের সঙ্গে অন্যায় হয়েছে এবং আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা ছিল বলে অভিযোগ করেছেন মিশর কোচ। মিশর কোচের অভিযোগ, ভিএআর পর্যালোচনায় তাদের একটি গোল বাতিল করা হয়েছে, কিন্তু এনজোর জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অলিস্টার ফাউল করলেও সেটি ভিআরে দেখানো হয়নি। রেফারিং বিশেষজ্ঞ ও ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অফিসিয়াল গ্রাহাম স্কট এই নিয়ে নিজের মতামত জানিয়েছেন দ্য অ্যাথলেটিক সংবাদ মাধ্যমে। তার মতে ৬৭তম মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকোর করা গোলটি বাতিল করা ভুল সিদ্ধান্ত। স্কট ব্যাখ্যা করেন, মিশরের গোলটি বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল। জিকোর করা গোলের ঠিক আগের মুহূর্তে লিসান্দ্রো মার্তিনেজের উপর আত্মীয়ার চ্যালেঞ্জটি ছিল খুবই স্বাভাবিক কন্ট্যাক্ট। এটিকে ফাউল না ধরে ম্যাচ রেফারিদের স্বাভাবিক হিসাবেই নেওয়া উচিত ছিল। ফক্স স্পোর্টসের ফুটবল নিয়ম বিশ্লেষক ও সাবেক ফিফা রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ রেফারি এবং ভিএআর রিভিউ উভয় সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন। ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে ক্ল্যাটেনবার্গ বলেন, আমি মনে করি না যে এটি ফাউল ছিল এবং গোলটি বাতিল করতে ভিএআরের এভাবে হস্তক্ষেপ করা উচিত হয়েছে। তিনি আরও যোগ করেন, এটি এমন কোনো সিদ্ধান্ত ছিল না যেখানে ভিআরের নাক গলানোর প্রয়োজন পড়ে। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।